ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি। জায়গাটিকে সুইজারল্যান্ডের সঙ্গেও তুলনা করা হয়। পেহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে পর্যটকরা যখন সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই বন্দুকধারীরা হামলা চালায়। এই হামলায় এখন পর্যন্ত 28 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রত্যক্ষদর্শীদের দেওয়া বক্তব্য শুনলে যে কেউ অবাক হবেন। তারা বলছেন, বন্দুকধারীরা নারীদের ছেড়ে দিয়ে বেছে বেছে পুরুষদেরকেই গুলি করে। প্রত্যক্ষদর্শী এমন একজন নারীর বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস খবরও প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শী পল্লবী রায় জানান, আমার স্বামীর মাথায় গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছেন। আক্রমণকারীরা নারীদের দেখে ছেড়ে দিয়েছে। পুরুষদের লক্ষ্য করেই তারা গুলি চালাচ্ছিল। বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার দেওয়া একজন নারী বলেন, একটি খোলা ছোট তৃণভূমির কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। তারা যে ঠিক কতজন ছিল সেটি বলা সম্ভব নয়। তবে তারা মহিলাদের ছাড় দিচ্ছিলেন এবং পুরুষদের দিকে গুলি চালাচ্ছিল। কখনো একটি করে, আবার কখনো একাধারে ঝড়ের মতো গুলি চলছিল বলেও জানান তিনি। হামলায় এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই পুরুষ বলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা গেছে। নারীদের ছেড়ে দিয়ে বন্দুকধারীরা কেন পুরুষদের ওপরই গুলি চালালো, বিষয়টি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। শেষবার 2024 সালেও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় অন্তত 9 জন মারা যায় এবং 33 জন আহত হয়। জঙ্গি হামলার কারণে হিন্দু পুণ্যার্থীদের বাস খাদে পড়ে এই ঘটনা ঘটেছিল। আল ইমরান, সময়ের আলো।